24 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। পাম্প থেকে পাম্পে ছুটে গ্রাহকেরা ফিরছেন খালি হাতে। তাদের অভিযোগ, সরকার বলছে কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। এদিকে বিশেষজ্ঞরা বলছেন ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে গণপরিবহনে জোর দেয়া এবং বিকল্প জ্বালানির দিকে মনোযোগ বাড়ানো জরুরি। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। বাসাতে খাবার নিয়ে আইছি, প্রেসারে ডায়াবেটিসের রোগী, এই জন্য খাবার নিয়ে আইছি, ওষুধ নিয়ে আইছি। দিন রাত তেলের জন্য দাঁড়িয়ে থাকা প্রিয়জনকে খাবার দিতে এসেছেন এই নারী। বললেন উপায় ছিল না, তাই স্বামীর সঙ্গে তেলের লাইনে তিনিও। এরা সবাই 20 থেকে 25 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন জ্বালানি তেলের জন্য। ঘুরেছেন রাজধানীর বিভিন্ন পাম্পে। উপায়ন্তর না পেয়ে আসাদ গেট থেকে বিজয় সরণি হয়ে খামারবাড়ির অনিশ্চিত দীর্ঘ লাইনকেই বেছে নিয়েছেন। আপনি কখন থেকে তেলের জন্য অপেক্ষায় আছেন এবং বর্তমান পরিস্থিতি কি সেটা যদি একটু বলেন। এখন আমরা যে গতকালকে 7টায় সিরিয়াল দিছি, এখন বাজে 9:41 বাজতেছে, এখনও আমরা অপেক্ষা আছি তেলের জন্য। কালসি গেলাম সুমাত্রায় কোনো লাইন পেলাম না গাড়ি রাখার মতন। চাকরি বাঁচানোর জন্য এখন বিভিন্ন পাম্পে ঘুরতেছি। পেটের টান আর চাকরি যাওয়ার ভয় থেকেই লাইনে দাঁড়িয়েছেন গাড়ি চালকরা। জানান, সরকার বলছে তেল আছে, বাস্তবে নেই। তাই তেলের পাম্পগুলোতে মন্ত্রীদের উপস্থিতি কামনা করেছেন তারা। আমাদের সিরাজগঞ্জ পাবনার একটা মন্ত্রী আছে টুকু, সে বারে বারে বলে যে তেলের কোনো সংকট নাই বাংলাদেশে। প্রায় একটাবার রাস্তায় দেখুক আমরা কতটা কষ্টে আছি। দেশে অকটেন এবং পেট্রোলের যে মজুত আছে তাতে আগামী 2 মাসেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে সরকার। প্রতিদিনই আসছে তেলবাহী জাহাজ। ডিজেল মজুত আছে 1,13,085 টন, অকটেন 31,821 টন, পেট্রোল 18,021 টন এবং ফার্নেস ওয়েল আছে 77,546 টন। দেশে দৈনিক জ্বালানি তেলের চাহিদা প্রায় 14,000 মেট্রিক টন, যার মধ্যে 12,000 মেট্রিক টনই ডিজেল প্রয়োজন। এদিকে এই সংকটকে সরকারের পরিকল্পনার ব্যর্থতা বলেছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বাংলা মোটরে এক সেমিনারে তারা বলেন, সংকটে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে গণপরিবহনে সরকারকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের প্রায়োরিটি ঠিক করতে হবে যে আমি কি ব্যক্তিগত গাড়ির জন্য দিব, নাকি আমার সেই ট্রাকটা, যেই ট্রাকটা কুড়িগ্রাম থেকে নিয়ে আসবে মালামাল, আমাদের জীবন রক্ষাকারী যে কৃষিজ পণ্য, তাহলে সেই রেশনিংটার জন্য দরকার। মানে এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? দেশের কি জ্বালানি তেলে এমন ঘাটতি যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার ট্রাকগুলোকে তেল দেওয়া যাচ্ছে না? আমরা যদি বাস কেন্দ্রিক যাতায়াত ব্যবস্থা করতাম, শহরে একটা বাসে অনেক মানুষ যাতায়াত করতে পারে, এটা সবার জন্য এটা অ্যাফোর্ডেবল। তো সেই জায়গায় চিন্তা না করে যার সামর্থ্য আছে তাকে আমরা ওই মোটরাইজ ভেহিকেলে চলার সুযোগ দিয়েছি। দূরপাল্লার গাড়িতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি দিয়ে গণপরিবহন সচল রাখা এবং সোলার এনার্জির উপর গুরুত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তারা। আমরাই আমাদের বিদ্যুৎ তৈরি করতে পারি। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।